আজকে আমি আলু আর থোড়ের ঘন্ট করব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে খুব সুন্দর হয়। রান্নাটা খুবই সিম্পল। প্রথমে আলুটাকে আপনারা যেমন পারবেন তেমন কাটতে পারেন। আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, নিয়ে ভেজে তুলে নেব। নিয়ে ওই কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নে ফোড়ন দেবো, দিয়ে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। দিয়ে আদাটাকে ভালো করে নেড়ে আগে থেকে থোড়টাকে কেটে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই থোড়টাই দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। থোড়টা জল দেওয়ার প্রয়োজন নেই, আপনারা আস্তে আস্তে গ্যাসটা সিমে দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে ভাজবেন, তাতেই থোড়টা সিদ্ধ হয়ে যাবে। আমি বারবার ঢেকে রেখে থোড়টাকে সিদ্ধ করে নিয়েছিলাম। থোড়টা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলুদ দিয়ে দেবো। যেহেতু থোড়টা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ওই জন্য লবণ দেওয়ার আর প্রয়োজন নেই। আর আলু তো লবণ দিয়েই ভেজেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি কিছু বাদাম দিয়েছিলাম। আপনারা চাইলে বাদাম নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্না তো বাদাম দিলে একটু খেতে ভালোই লাগে। আমি বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে দিয়েছিলাম গরম মশলা আর পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, না চাইলে চিনি নাও দিতে পারেন। এইভাবে একবার আলু দিয়ে থোড়ের ঘন্ট করে দেখবেন, খুব সুন্দর লাগে আর খুব টেস্টি হয় এটা খেতে। রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে খুব সুন্দর হয়। যদি আমার রান্নাটা ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।